নমস্কার, আমি অগ্নি। আপনারা শুনছেন লোডশেডিংয়ের আলোয়। লোডশেডিংয়ের আলোয় আগের পর্বে আমরা পরিচিত হয়েছি তনয়া, বিতান, রিক, দ্বীপের সাথে। চলুন আজকে নতুন পর্বের দিকে আমরা এগিয়ে যাই। 3, ছোটদের নিয়ে জীবনটা এত ভালো লাগে তৃণাঙ্কুরের যে ঈশ্বরকে ধন্যবাদ জানায় সে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হওয়া কারোর জীবনের স্বপ্ন বা প্যাশন হবে এমন খুঁজে পাওয়া যায় না। তৃণাঙ্কুরও চেষ্টা করলে, আরও 2 কলম অতিরিক্ত খাটলে কি আরও ভালো চাকরি পেত না? নিশ্চিত পেত। কিন্তু এই তার ভালো, এই তার শান্তি। গরমের তপ্ত রোদের মতো একটা সমাজ দুর্নীতি আর হিংসার তাপে যেন ঝলসে দিতে চায়। তার মাঝে এই সবুজ কচি ঘাসের মতো শিশুগুলোই বোধহয় সবচেয়ে পরিণত। বড় বড় মানুষরা নিজেদের আখের গোছানোর জন্য যা ছেলে মানুষই করে, তার থেকে এদের ছেলে মানুষই অনেক যুক্তিসঙ্গত। কিন্তু সে যাই হোক, এখন রোদ অনেক মিঠে, জলঠুংরিতে বেজায় ঠান্ডা পড়েছে। তৃণাঙ্কুরের বাড়ি 2 গ্রাম পড়ে। বলতে গেলে বাড়ির বেশ কাছেই চাকরি পাওয়া গেছে। এই চাকরিটা ভালোবাসার এও এক কারণ। স্কুটিতে মিনিট 20 রাস্তা। এত সব কথা গাড়ি চালিয়ে স্কুলে আসতে আসতেই ভাবছিল তৃণাঙ্কুর। হঠাৎ সব ভাবনা এলোমেলো হয়ে গেল। মাথা থেকে উবে গেল জলঠুংরি নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয় ও তার পড়ুয়াদের মুখ। সব বেবাক সাফ। রাস্তা দিয়ে তনয়া আসছে। তৃণাঙ্কুরের দিকে তাকাবে না সে জানে, কিন্তু একদিন ঠিক তাকাবেই। তনয়া, কি অপূর্ব নাম! একে অপরকে ক্রস করে যাওয়ার সময় আর চোখে তনয়ার মুখের দিকে তাকালো তৃণাঙ্কুর, আর সেইটুকু অসাবধানতায় সোজা স্কুটি শুদ্ধ গিয়ে ধাক্কা মারল পাশ দিয়ে আসা পঞ্চায়েত প্রধান রাধাকান্ত সামন্তের বাইকে। 4, সবই নসিবের খেল রহমত চাচা। এই দেখো না, শালা শান্তনু পাটি ফাটি ধরে একটা চাকরি বাগিয়ে নিল। এখন ফুরফুরে হাওয়া লাগিয়ে এমনভাবে যায় যেন শালা কত বড় পণ্ডিত, আর স্কুলে আমার দেখে টুকে পাস করত। কথাগুলো বলে চায়ের ভাঁড়ে শেষ চুমুক দিয়ে ভাঁড়টা মাটিতে ফেলে পা দিয়ে গুঁড়োতে লাগলো দ্বীপ, যেন চারপাশে ঘটে চলা অন্যায়কে পায়ের তলায় হঠাৎ পেয়ে গিয়ে দুমড়ে মুচড়ে দিচ্ছে। বলাই নস্করের চায়ের এই দোকানে শীতের সকালে ভিড় জমে বেশ। পাড়ার লোক জড়ো হয়। চায়ের দোকান যে খবরের চ্যানেলের টক শো, এর থেকেও জবরদস্ত বিতর্কের একটি স্থান, তা নিয়ে কোনো দ্বিমত নেই। সবাই কাজে যাওয়ার আগে এই একটি জায়গায় এসে হাজির হয়। এবছর ঠান্ডা প্রবল, কাঁপ ধরিয়ে দিচ্ছে এমন ঠান্ডা বাতাস। সকাল 8টাকে 6টা মনে হচ্ছে। সুবল ঘোষ মুদির দোকান চালায়। চায়ের দোকানের 2টো দোকান পরেই। আজ সুবল তাড়াতাড়ি দোকান খুলবে, কারণ তাড়াতাড়ি বন্ধ করতে হবে। ছোট মেয়ের আজ জন্মদিন, তাই বাড়ি জলদি ফিরতে হবে। চায়ের দোকানে এসে সুবল দাঁড়ালো। কিছু একটা বলতে যাবে এমন সময় এক সম্পূর্ণ অপরিচিত লোক এসে বলাইয়ের উদ্দেশ্যে একটি প্রশ্ন ছুঁড়ে দিল।
এই গ্রাম খুব শান্ত ও চুপচাপ, তাই না? তারপর আপন মনে বলল, এবারে ঠান্ডাটা জম্পেশ, পাড়াটাকে একটু গরম করে দিতে হবে। আজ এতটাই। লোডশেডিংয়ের আলোয়ের আরও এক নতুন পর্ব নিয়ে খুব দ্রুতই দেখা হবে আপনাদের সাথে। ধন্যবাদ।